গরুর গোশতের প্রতি গরিব মানুষের যে হাহাকার তা এই দাদাকে দেখলেই বোঝা যায়। আমি অনেকক্ষণ যাবত দেখছিলাম এই দাদা গরুর গোশতের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। আমার মনে হয় এই দাদার খুব গরুর গোশত দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। কত করে কেজি? কত? 800। সাই সাই কি দেখতেছেন? আরে তোমার দাদি একটু গরুর গোশত খাইবে তো। হ্যাঁ, দাম 800 টাকা কেজি। এক পাও না তার না যা ইনকাম করছে। কি করেন আপনি? আমি রিক্সা চালাই। রিক্সা চালান? আমি রিক্সা ওই ওই আইস পাইছেন কত? পাইছি 1-150 টাকা হইলো। মাংস ভালো? হ্যাঁ, গরুর গোশত ভালো। ফ্রেশ? হ্যাঁ। আমি তো কিনবো, কিনলে কি লস খামো? না 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 লস খামো না। না। আর গরুর মাংসের দাম কত? আচ্ছা, 800 টাকা কেজি। হেললে কিনতে পারেন না? না আপনি শখ করে না দাদা খাইতে অনেক? আমি আমি না, যদিও তোমার দাদি আর কি খাইতে চাইছে। তো তা আমি কিনবো, বুঝলেন? আমি কিনলে কোনটা ভালো হইবে? সব কিছুই ভালো হবে, আমি সবই ভালো। মানে থাকে না এটা ভালো এটা ভালো। ইয়েও ভালো। এটা কিসের? এটা কিসের? গরু গরুর তো বুঝি, মানে রানে। রানের। সিনার মাংস কয় কেজি? ওইটা। এগুলো কি সলিড? এটা আচ্ছা। ও সাত কোনটা ভালো? সিনার মাংস দেখে দেন একটু কোনটা ভালো হবে। আমি তো নিম একটু ভালো করে আমি দেখে দেন, আমি তো চেনেন। ভালো না? এটা খেলে ভালো হবে না? এটা কয় কেজি আছে মাপ দিতে কোনো? 1 কেজি গরু মাংসের দাম 800 টাকা, যেটা একদম আকাশ ছোঁয়া যারা দিন আনে দিন খায় তাদের জন্য। তো আমার দেখে খুব কষ্ট লাগলো, তাই ভাবলাম আজকে আমি গরুর মাংস না কিনে তাকে কিনে দেই, তার মুখে একটু হাসি ফুটাই, একবেলা হলেও যেন সে তৃপ্তি সহকারে খেতে পারে এই রমজান মাসে। আমার তো দাঁত আছে, দাঁত আছে, দাদি দেখে খাইতে পারবেন আন্টি গুড্ডি? হ্যাঁ, আচ্ছা। আপনারা কি খুশি হয়েছেন? অনেক খুশি হয়েছে, অনেক অনেক। হ্যাঁ। রিক্সা না চালিয়ে সে দাদির ইচ্ছা পূরণ করার জন্য এই যে গরুর গোশতের দোকানে এসে বসছে, 150 টাকা নিয়ে এসে বসছে শুধুমাত্র দাদির ইচ্ছে পূরণ করতে। রিক্সা চালান কত বছর হয়েছে? চালান অনেক বছর। অনেক বছর। দাদা, তাহলে রমজানের জন্য আর কিছু কি লাগবে? ইফতার খাইবেন কি? যা নিতে পারবে হুদা গরুর মাংস নিলে কি হইবে? গরুর মাংস নিলে কিছু নেওয়া লাগবে না? মশলা লাগে। হ্যাঁ, মশলা লাগবে। তারপরে যে এই যে এখন ইফতারের সময়, ইফতারের জন্য রোজার জন্য অনেক কিছু লাগবে না, ইফতার সামগ্রী। আচ্ছা, সেগুলো তো কেনা লাগবে। মুড়ি আছে বাসায়? না, মুড়ি নাই? তাহলে দেন তো। এটা প্রাইস কি সেম? ভালো হবে কোনটা? আর কি লাগবে আপনি দেখেন, কি কি লাগবে? পেঁয়াজ লাগবে, আলু লাগবে। পেঁয়াজ লাগবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে পেঁয়াজ দেন। আর কিছু লাগবে? আলু, আলু দিয়ে 2-3 কেজি। আলু আর গরম মশলা দিয়ে। আর কি লাগবে? আর গরম মশলা লাগবে। দেখেন তো ভালো নেই? হ্যাঁ, ভালো। ভালো? হ্যাঁ, দেখতে ভালো। আচ্ছা, তা ছোলা বুট দিয়ে দেন 1 কেজি। চিরা লাগবে আর এই চিনি। হ্যাঁ, আপনি কি এইটা কেনেন? হ্যাঁ। হ্যাঁ, ভালো ছেলেটা না। তো। দেন এটা 5 কেজি দিয়ে দেন। যার দাদার ইচ্ছা করতেছে কেনার এখন, সেগুলো কিন্তু সে কিনতেছে। মামা তেল দিয়ে দিও। তেল লাগবে? তেল না হলে খাইবে কেমনে এর বলতেছে। তেল না হইলে কেমনে বাবা? হ্যাঁ, এন তো খাইতে পারবেন না? হ্যাঁ, সুন্দর বাজার। খুব সুন্দর বাজার। আচ্ছা, তাহলে কিন্তু আপনার প্রয়োজনীয়, আপনার ইচ্ছে মতন সবকিছু কিন্তু কিনে দেওয়া হয়েছে। আজকে আমি এসেছিলাম এখানে বাজার করতে, তো আমার বাজারটাই আমি দাদাকে দিয়ে দিলাম, দাদার ইচ্ছে পূরণ করলাম, আলহামদুলিল্লাহ দাদিরও। দাদা, আপনি কি এতে খুশি? খুশি, দোয়াও করব। রোজা রাখবেন আর সবার জন্য দোয়া করবেন, পারবেন? হ্যাঁ, পারবো। আচ্ছা, দাদা আজকে খুবই হ্যাপি। আজকে যাইয়া জমসে খাওয়ানো হইবে না? আমি রিক্সা কই? খুব ভালোই হয়েছে। তোমাকে সবার জন্য দোয়া করি,
আল্লাহ তোমাকে ভালো রাখুক, তোমরা জানো সবাই এরকম দেখতে হবে। আচ্ছা আচ্ছা দাদা, তো ভালো থাকেন। তো যাইবেন কই? দাম বাসায়। বাসায় যাইবেন? হ্যাঁ রিক্সা চালা লাগবে না, ইফতার টাইম তো, আর কিছুক্ষণ পর তো ইফতারি, আমার বাসায় চলে যাবেন। হ্যাঁ বাসায়। আজকে এই পর্যন্তই, পরবর্তী নতুন একটি ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।